সৌদিতে বর্তমান সময়ে কারা আসবেন কারা আসবেন না ভাই, সবার জন্য সৌদি আরব না। কারণ কি, নিজের অভিজ্ঞতা থেকে এবং নিজের চোখে দেখা কিছু কথা এবং কিছু জানা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেরি না করে, আসসালামু আলাইকুম। প্রবাস থেকে আমি আমিনুল চলে এলাম বিডি ব্লগ থেকে। আজকে সৌদি আরবে বর্তমান সময়ে কারা আসবেন কারা আসবেন না ভাই, একটা কথা কি, সবার জন্য সৌদি আরব না। কেননা নিজের অভিজ্ঞতা থেকে এবং কি আমি পার্সোনালি যেই কথাটি বলবো যে আজকে এই সময়ে কাদের জন্য সৌদি আরব, কারা আসবেন কারা আসবেন না, আমি একবারে খুলাসা করে দেব। ভাই, আপনার কোনো আত্মীয় স্বজন আছে কোনো কোম্পানিতে জব করে? যদি জব না করে তাহলে আমি মনে করি না যে আপনার জন্য সৌদি আরব আসা ঠিক হবে। আজকে আত্মীয় স্বজন বললেও ভুল হবে, নিজের অভিজ্ঞতা থেকেই বলি। যেমন সৌদি আরব থেকে চলে আসা লাগছে আমার। কেন আসা লাগছে ভাই? আমার আত্মীয় স্বজন, আমার আপন চাচা থাকে ভালো একটা কোম্পানিতে জব করে, ভালো লেভেলের, আর 26 বছর। কিন্তু আমার চলে আসা লাগছে কারণ একটাই, তার কোনো হেল্প পাই নাই আমি। তো যাই হোক, নিজের পার্সোনাল কিছু কথাই একটুখানি শেয়ার করলাম। তো নিজের চোখে যেগুলো দেখা, এই যে আজকাল যে আপনি সৌদি আরবের নামে কোনো না কোনো কোম্পানির মাধ্যমে যাচ্ছেন, যাওয়ার পরও আপনার সাপ্লাই হয়ে যাচ্ছে। যাই হোক, ওইটা পরে বলতেছি। যে আপনি কোনো না কোনো দালাল ধরে যাচ্ছেন, কোনো না কোনো এজেন্সি, কোনো না কোনো অফিসের মাধ্যমে আপনি সৌদি আরবে যাচ্ছেন। তারা বলে দিচ্ছে আপনি কোম্পানিতে যাবেন, আপনার ভালো স্যালারি, ভালো মানে পরিবেশ, থাকা খাওয়া সব কিছু, কোম্পানি ওভার টাইম আছে। তো এই যে কথাগুলা আপনি শত গ্যারান্টি দেওয়ার পরেও কিন্তু আপনার ভাগ্যে কি জুড়তেছে? আপনার ভাগ্যে জুড়তেছে সাপ্লাই ঠিকাদার। বাট সেখানে যাওয়ার পরে আপনার কোনো কিছুই বরাবর নাই, কাজ নাই, স্যালারি নাই, বেতন নাই। তো এগুলা না বলে আজকে দেখুন, মানুষ কিন্তু আত্মীয় স্বজন ধরেও যায়। আত্মীয় স্বজন ধরে গেলেও যখন বিপদ আসে তখন তারাও দেখা দেয় না। ভাই, সবার জন্য কিন্তু বিদেশ না, আমি বলছি। এইখানে আপনার যদি বাপ ভাই ছাড়া, আজকে আপনার একটা কোম্পানি সৌদি আরবে আলমারাই কোম্পানিতে আপনার বাপ চাকরি করে, আপনার বড় ভাই চাকরি করে। তো তারা ওই কোম্পানির বিষয় ভালো জানেন। আর ওই কোম্পানিতে যদি একজন লোক লাগে তাহলে আপনার বাপ ভাই আগে জানবে। যদি জানে তাহলে আপনার জন্য একটা ভিসা তুলবে। ওই ভিসায় যাওয়া আপনার জন্য উত্তম, বা আপনার যাওয়া চলে আপনার জন্য সৌদি আরব। আর অন্যথায় যারা কিনা এই যে এজেন্সি ধরে, দালাল ধরে, অফিস ধরে আপনারা যাচ্ছেন, আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে কোম্পানিতে পাঠাইতেছে। যাওয়ার পরে আপনি বুঝতে পারলেন সাপ্লাই ঠিকাদার, ফেসে গেলেন ভাই। আপনাকে কিন্তু শত গ্যারান্টি দিয়েছে, আপনার আত্মীয় অমুক তমুক, এইটা সেইটার পরিচয় দিয়েও কিন্তু কাজ হইল না। আপনি যাওয়ার পরে যেই লাউ সেই কদু, আপনি বিপদে পড়ে গেলেন, তাই না? তাহলে আত্মীয় স্বজনও কাজে আসে না। তো যদি আপনার ঘরের কেউ কোম্পানিতে থাকে সৌদি আরবে, তাহলে তারা ওই কোম্পানিতে যদি কোনো ভিসা দেয় তাহলেই কিন্তু তারা জানতে পারবে এবং কি আপনার জন্য ভিসা দিতে পারবে। আর ওই ভিসাই আপনার যাওয়া উচিত। অন্যথায় আমি মনে করি দালাল ধরে, এজেন্সি ধরে আপনি সৌদি আরব যায়েন না ভাই, আপনার জন্য সৌদি আরব না। আমি দুইটা পার্সোনাল বিষয়, সেটা হলো ঘরের কেউ যদি আপনাকে না নেয় সৌদি আরবে তাহলে যায়েন না। আত্মীয় স্বজন কোন, এজেন্সি কোন, আপনার ভাইয়ের বন্ধু কোন, আপনার খালুর চাচা কোন, যে সে শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাকে পাঠাবে, আমি একদমই না করব। আপনি যায়েন না। আর গেলে আপনার জন্য বিপদ অনিবার্য, এটা লিখে রাখুন। আমি সিধা দুইটা কথাই বললাম, যে আপনার যদি ঘরের বাপ এবং ভাই থাকে তাহলে আপনি যান। অনেকে আছে মেয়ের জামাইকে নেয়, অনেকে আছে ভাগ্নেকে নেয়। তো ভাগনা আর মেয়ের জামাই কিন্তু এক না।
অবশ্যই আপনারা বুঝেন। তো এই দুইটাই তফাৎ। এই দুই ধরনের মানুষ, দুই ধরনেরকেই বুঝাইলাম। যাদের যাওয়া চলবে সেটাও বললাম, যাদের যাওয়া চলবে না সেটাও বললাম। এই জন্যই আমি বলছি যে প্রথমে যে কাহারা যাবেন আর কারা যাবেন না, কারা আসবেন কারা আসবেন না। তো আসলে আপনাদের জন্য বিপদ। এটাই আজকের মূল বিষয় ছিল। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি আমিনুল বিদায় নিব। আসসালামু আলাইকুম।